ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে জয়েন করার জন্য। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাইথন ইনস্টল আর ভিএস কোড ইনস্টল করা যায়। তো চলুন প্রথমে আমরা পাইথন আর ভিএস কোড ডাউনলোড দিয়ে নেই। পাইথন ডাউনলোড করার জন্য আমরা এখানে লিখবো ডাউনলোড পাইথন। এখানে যে ওয়েবসাইটটা দেখতেছেন পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যে ডাউনলোড, এখানে আমরা ডাউনলোড হয়ে যাবে। আর ভিএস কোড ডাউনলোড দেওয়ার জন্য আমরা লিখবো ভিএস কোড, ওদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনার যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছেন ওইটা দিবেন। এখানে যেরকম উইন্ডোজ দেওয়া আছে, তো আমি উইন্ডোজের জন্য ডাউনলোড দিব। তো যেখানে আপনার অটোমেটিকলি ডাউনলোড হবে। আমি অলরেডি ডাউনলোড করেছি, তো আমি এটা করব না। এর পরবর্তীতে যে ডাউনলোড করা হয়েছে ওই ফাইলগুলা আমরা খুঁজে বের করব, ওইটা যাবে ডাউনলোডে। এখানে দেখেন দুইটা আছে। তো আমরা প্রথমে পাইথন ইনস্টল দিই। তো এখানে জাস্ট এন্টার। এখানে ইনস্টল দেওয়ার আগে একটা জিনিস শুধুমাত্র করবেন, add python exe to path। এটা হলো আপনার এনভায়রনমেন্ট অটোমেটিকলি সেট করে দিতেছে, যেন আপনার পরবর্তীতে এটার এনভায়রনমেন্টে সেট করা না লাগে। তার মানে হচ্ছে আপনি কমান্ড লাইনে যখন আপনি পাইথন 3 তারপরে আপনার প্রোগ্রামের নাম লিখে এন্টার দিবেন, ওই পাইথন 3 যেন আপনার কমান্ড লাইনে কাজ করে, এর জন্য এইখানে প্যাথ সেট করা লাগে। এখন আমরা ইনস্টল দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আপনি ক্লোজ করে দিবেন। তো আমরা এখন দেখব পাইথনের ইনস্টল সাকসেসফুল হয়েছে কিনা। তো এর জন্য আমরা কমান্ড প্রম্পট ওপেন করব, এই যে সিএমডি। এখানে আমরা লিখব পাইথন। এটা লিখে আমরা যদি এন্টার দেই, এখানে দেখেন আপনার পাইথনের ভার্সন চলে এসেছে। তার মানে আপনার পাইথন সাকসেসফুলি ইনস্টল হয়েছে। তো এটা কমপ্লিট। এখন আমরা দেখব কিভাবে ভিএস কোড ইনস্টল দেওয়া লাগে। এখানে দেখেন আমার ভিএস কোড অলরেডি ডাউনলোড করা হয়েছে। আমি জাস্ট ডাবল ক্লিক করব। এখানে লাইসেন্স আপনারা পড়তে চাইলে পড়তে পারেন। এখানে অ্যাকসেপ্ট করা লাগবে, এখানে দেন নেক্সট। আপনার ডিফল্ট লোকেশনে আমরা ইনস্টল দিব। আর এখানে আপনার কিছু করা লাগবে না, জাস্ট নেক্সট। দেখেন আপনার ইনস্টল কমপ্লিট। আপনি লাঞ্চ করলে ডাইরেক্টলি লাঞ্চ করতে পারবেন। এখানে আমি লাঞ্চ করে দিলাম, এটা অটোমেটিকলি ওপেন হবে। এখন দেখেন আপনার ভিএস কোড ইনস্টল হয়ে গেছে। তো আমরা একটা পাইথন ফাইল লিখি, এই ফাইল আমি যখন এটাকে সেভ করতে যাব তখন দেখবেন আপনার ফাইল নেম যাবে। আমি জাস্ট ডেস্কটপের মধ্যেই টেস্ট করার জন্য লিখি test.py। এখানে দেখেন অটোমেটিকলি আপনার test.py এটা কিন্তু পাইথন ফরম্যাটে রেকগনাইজ করে নিছে। আর এই কর্নারে আপনারা যদি খেয়াল করেন, এখানে দেখেন ইনস্টল রেকমেন্ডেড পাইথন এক্সটেনশন ফ্রম মাইক্রোসফট ফর পাইথন ল্যাঙ্গুয়েজ। এটা হলো আপনার যে এক্সটেনশনের কথা যেটা বলা হয়েছিল, যে পাইথনে আপনি যখন কোড লিখবেন ওইখানে আপনার যে সাজেশনগুলো দেখায়, ওইটা ইনস্টল করার জন্য আপনার এই এক্সটেনশন দরকার আছে। তো আপনার শো রেকমেন্ডেশনে যাই, এখানে দেখেন আপনার সম্পূর্ণ ডিটেলস আপনার দেখাবে। এখানে আমি এখানে ইনস্টল করে দেবো। এটা একটু সময় লাগতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিসেবল আর ইনস্টল দেখাচ্ছে, তার মানে এই এক্সটেনশনটা আপনার ইনস্টল হয়ে গেছে। তো আমি এটা কেটে দেবো, ওয়েলকাম সেকশনটা কেটে দেবো। এখানে আমরা প্রিন্ট ফাংশন লিখি। দেখেন আপনার প্রিন্ট ফাংশনটা কিন্তু আপনার সাজেশনে দেখাচ্ছে। এখানে আমরা যদি কিছু লিখি পাইথন প্রোগ্রামে, এখানে আমরা টার্মিনাল, নিউ টার্মিনাল ওপেন করব, অথবা এই যে এখানে যে প্লে বাটনের মতো দেখতেছেন সাইডে, এইটা ক্লিক করলেও আপনার প্রোগ্রামটা অটোমেটিকলি চলবে। তো এটা যদি দেই আমরা, এখানে দেখেন অটোমেটিকলি আপনার কোডটা রান করছে, আর এখানে আপনার আউটপুট চলে এসেছে পাইথন প্রোগ্রামিং আমরা যেটা লিখেছিলাম। তো ধন্যবাদ এই পর্যন্ত থাকার জন্য। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে জুপিটার নোটবুক ইনস্টল করে।